জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম রাম ওয়ার্ডটা কতটা সুন্দর, কতটা মিষ্টি মধুর এটার মধ্যে রয়েছে। যেমন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তেমন ঠিক রাম রামটা যে ওম নমঃ শিবায়, এই দুটো এই তিন কিছু কিছু ঠাকুরের ওয়ার্ড আছে যেগুলো আমরা সবসময় নেই, বিপদে আপদে সবসময় ঘুম থেকে উঠলেই পরে আমরা ঠাকুরের নামটা নেই। ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তো আমাদের কাছে ঠাকুরের নামটা এতটাই মধু, এতটাই শান্তি, তিনি একবার নিলে। আর যখন আমরা বিপদে পড়ি তখন এদেরকেই ডাকি, মা তুমি রক্ষা করো, তাই না? তো এই যে নিজেকে তো প্রাউড ফিল হয়, সবারই হয় যে আমরা রামের জন্মভূমিতে, কৃষ্ণের জন্মভূমিতে আমরা জন্ম নিয়েছি, যেখানে এদেরকে আমরা ঠাকুরকে দেখতে পেয়েছি। সেই রোজ আমাদের মা পাপা আমাদের ঠাম্মা সবাইকে পুজো করতে দেখি রোজ, তো নিজেকে অনেকটাই প্রাউড ফিল হয়, এতটাই শান্তি, এতটাই ভালো লাগে। আর আজ সব থেকে এতটাই প্রাউড ফিল করছি যেখানে আমাদের মানে কোনোদিনকার হয়তো আশা ছিল না, কেউ ভাবতে পারেনি যে রামের জন্মভূমিতে রাম ঠাকুরের স্থাপিত হবে। এত আয়োজন, এত কিছু, আমি তো দেখলে, আমি যখনই ফেসবুকে দেখছি এগুলো মানে পোস্টগুলো, আমার চোখের জল চলে আসছে, মানে এতটাই ভালো লাগছে আমার। হ্যাঁ, সেখানে আমি হয়তো কিছু আমার মতে সক্ষম নেই সে মতন দেওয়ার, কিন্তু সবাই বাড়িতে হয়তো প্রদীপ জ্বালিয়েছে, আমি ঠিক তাদের মতোই 5টা প্রদীপ জ্বালিয়েছি, যেটুকু আমার সক্ষম ক্ষমতা। দেওয়ার তো কিছু নেই, কিন্তু ঠাকুরকে এটুকু চাইবো, ঠাকুর আমাদেরকে শান্তি দিও, পৃথিবীর সবাইকে শান্তি দিও, সবাই যেন ভালো থাকে, এটুকুই চাইবো। আর হচ্ছে গিয়ে কেউ যেন এইসব ধর্ম নিয়ে উৎঘাট যেন না করে। ঠাকুর সবার জন্য, ঠাকুর কারোর ভেদাভেদ নয়, ঠাকুর কোনোদিন ভাগ করে আসেনি, ঠাকুর সবার জন্য। কেউ এই নিয়ে কোনো কিছু সমালোচনা করবে না, কার মনে কোনো কিছু এসব রাখবে না। ভাই ভাই, জয় শ্রীরাম।